सठ सुधरहि सत्संगति पाई, पारस परस कुधात सुहाई, विधि बस सुजन कुसंगत परहि, धनी मनी सम निज गुण अनुसरहि। এটা কিন্তু জীবনে অনুভব করার মতোই একটা বিষয়। কি বলছেন তিনি? সঠ সুধরহি সৎসঙ্গতি পাই। সঠ মানে যারা দুষ্টু লোক, নীচ বা পতিত লোক। সুধরহি সৎসঙ্গতি পাই, সৎসঙ্গতি পাওয়ার পর বা সাথে সাথে তারা সুধরহি মানে শুধরে যায়। মানে সমস্ত দুষ্ট লোক যারা আছে তারা সৎসঙ্গতি পেলে শুধরে যায়, খুব ভালো ও সম্মানযোগ্য হয়ে ওঠে। গত পর্বে আমরা অঙ্গুলিমালের চর্চা শুনেছি, কেমন দুষ্টু ছিল সে, যে লোকেদের মেরে তাদের আঙুল কেটে মালা বানিয়ে গলায় পরে ফেলতো। কিন্তু গৌতম বুদ্ধর সৎসঙ্গতি পেয়েই ভিক্ষু হয়ে গেলেন তিনি। অহিংসা পরম ধর্ম, সে সম্পূর্ণ অহিংসার পথে অগ্রসর হলো। এগুলো তো আমাদের কাছে উদাহরণ যে কিভাবে একজন দুষ্টু ব্যক্তি শুধরে যায়, আর শুধরে তারা কত উচ্চ স্তরে পৌঁছে যান। আর স্বয়ং এই যে রামায়ণ, রামচরিতমানস রচনা করা হচ্ছে, রামায়ণের এই কথা ভাবুন, বাল্মীকির মাধ্যমে আমরা উদাহরণ পাই। আর তুলসীদাসজি এখানে, তিনি তো নিজেই সব সময় বলে যেতেন যে মো সম কন কুটিল খল কামি, মানে আমার মতো কুটিল খল আর কামি কেউ নেই। তাহলে তার মতো ব্যক্তি যার কামের যাত্রা রামের যাত্রা হয়ে যায়, আমরা এখানে তার এই বইটা পড়লেই বুঝতে পারি। এবার বলছেন পারস পরস কুধাত সুহাই, যেমন পারস পাথরের স্পর্শ পেয়ে, পরস মানে হচ্ছে স্পর্শ, স্পর্শ পেয়ে, কুধাত মানে হচ্ছে বলেছেন এখানে লোহা। তাহলে পরশ পাথরের স্পর্শ পেয়ে যেমন লোহা সোনা হয়ে যায়, সুহাই মানে হচ্ছে স্বর্ণ বা সোনা, সেই রকম হয়ে যায় সমস্ত দুষ্টু ব্যক্তিরা। আমরা তো সবাই জানি যে পরশ পাথর এমন একটা পাথর যেটা ছুঁয়ে দিলে তার এমন ক্ষমতা আছে যে লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়। তো এখানে অজ্ঞানী ব্যক্তি বা মূর্খ ব্যক্তিকে লোহা বলা হচ্ছে। আর পারস বা পরশ পাথর কাকে বলা হচ্ছে? এখানে এখানে গুরুকে বলা হচ্ছে, গুরুরূপী পরশ পাথর যখন অজ্ঞানী রূপী মনুষ্যকে স্পর্শ করবে তার কায়াকল্প হবে, সম্পূর্ণ ব্যক্তিত্ব তার কিন্তু পাল্টে যাবে এবং সে বিশুদ্ধ সোনায় পরিণত হবে। এবার বলছেন বিধি বস সুজন কুসঙ্গত পরহি,